আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। 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 আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি। 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 আমার মনে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। 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 শুনিলে মহানবীর আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। 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 চলো চলো দাদা নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর। তো আসুন একটু উর্দু কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर दरबार जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे हरा
अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे। जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा अगर तुम गार से मेरे अगर तुम गार से मेरे नबी की नात सुनोगे अगर तुम गार से मेरे नबी की नात सुनोगे
চোখে দাদা নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও গো ও গো ও গো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মাকে কে ভালোবাসা হাত তোলো ও ভাই এই মজলিসের মধ্যে বিড়িটা টানবা না তোমরা আল্লাহর কিরে বলতি ভাই বিড়িটা বাদ দে টানো ঝাঁটান বাটানো দড়ি টানো ঝাঁটানো টানো কিন্তু বিড়িটা টানবা না শোনা এটা বিড়ি টানার জায়গা না বাপ ও মা আর 500 টাকা আমি অপেক্ষায় রয়েছি হ্যাঁ তাহলে মাকে কে ভালোবাসো উড়িয়ে সোনা একটু বুকিয়ে আসো একটু হ্যান্ড স্লিপ করি উড়িয়ে টাকা দেখো আওয়াজ দেখো 200 টাকার আমার 500 টাকার আওয়াজ একটা আরে 200 টাকা না খুচরো করে দিচ্ছে চলো আরে জোরে না রে তাকবীর শুনছো 500 টাকার লোটটা এটা আওয়াজ বেশি হয় পাওয়ার একটু বেশি হ্যাঁ চলো মাকে ভালোবাসো তো কে হাত তোলো হাত নামাও আর শাশুড়িকে কে ভালোবাসো টপ করে হাত তোলো দেখি চলো তাহলে মাকে যদি ভালোবাসো আমরা একসঙ্গে কথা এই বলতে আমি শাশুড়িকে ভালোবাসি হ্যাঁ কি সর্বনাশ বলে আমি শাশুড়িকে মানে কত পাকা পেকে গেছে চিন্তা করেন বুঝলেন না বলছে দেখুন আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও গো ও গো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওরে চাচা তোমার মুকুটি তোমার দেখলে ভোরে মন আর আদর করে রাখো যখন আদর করে রাখো যখন ওরে খোকা সুবহানাল্লাহ মাইকটা মুখে নাও আচ্ছা মা বেশি আদর করে ডাকে না শাশুড়ি বেশি আদর করে ডাকে সত্যি কথা বলবে মা হ্যাঁ কে মা বে করো বুঝতে পারবা মা বেশি আদর করে ডাকে কি ও গাইন ভাই কে ডাকে বলো দিন সে বেশি আদর করে শাশুড়ি হ্যাঁ আমার মা ডাকে সিরাজুল এইদিকায় ভাত খেয়ে যা হ্যাঁ বলে মান্নান এইদিকায় ভাত খেয়ে যা আবার ভুল করলি মা আবার কানের পাশে এমন থাবড়া মারবে কান দিয়ে রক্ত বেরোবে বেরোবে না ছোট মা তোমার ছোট আব্বা দিয়ে ছোট মা দেবে যাও তো এইবারে আমার যদি শাশুড়ি হয় এই গাইন বা শাশুড়ি কিংবা ইলিয়াস ভাই শাশুড়ি কিরকম করে ডাকবে দিন বাপ ইলিয়াস এখনো ঘুমোচ্ছ বাপ হ্যাঁ এই নাও কোয়েল পাখির ডিম সেদ্ধ করে নিস খাও বাপ হ্যাঁ আর বলবে এই যে থালা পরেটা করে রেখে দিয়েছে একটু খেয়ে আর এই গোস্ত রয়েছে খেয়ে একটু বাথরুম রয়েছে ওইদিকে যাও হ্যাঁ সত্যি এই দেখো আমার আব্বা দিচ্ছে কত দেশ বলবো কেন বলো হ্যাঁ তাহলে কে বেশি ভালোবাসে মা না শাশুড়ি 8টা করে কোয়েল পাখির ডিম মানেও মা মানেও তো মা না আমি সন্তানের কথা বলছি কিন্তু কেন বলেন দিন মা বেশি ভালোবাসে আদর করে শাশুড়ির ওই গ্যাস সিলিন্ডার আমার বাড়ি গ্যাস সিলিন্ডার মানে শাশুড়ির গ্যাস সিলিন্ডার আমার বাড়ি ওই জন্য বেশি ভালোবাসে একদিন 2-4টে বাড়িতে দেখো হ্যাঁ শ্বশুর বাড়ি গেলে কোয়েল পাখির ডিম ঘোড়ার ডিম সেদ্ধ করে দেবে খেয়েও মানে তোমার বউ দিতে পারছে তোমার বউরে তুমি গ্যাস সিলিন্ডার বললে বলছে দেখুন মানে ওই শাশুড়ির গ্যাস সিলিন্ডার বাড়ি যাও আজকে বুঝতে পারছে বলছে দেখুন মুখটি তোমার দেখলে ভোরে মন
আদর করে কাকা যখন ওরে খোকা শোন চাচা মাকা মুকুটি তোমার দেখলে পারে মন আদর করে কাকা যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়ব শশী তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব শশী তোমায় ছাড়ব না আরে কারো কোলে মাগো হে প্রাণ জোড়াই না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আদর রাতে চাচা যে তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদর রাতে চাচা যে তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ওরে মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি আমার মা জোরে বলো সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ মায়ের থেকে আদর পৃথিবীর জমিনে আর কে করে ইলিয়াস ভাই মায়ের থেকে আদর মায়ের থেকে ভালোবাসে কে শাশুড়ি মায়ের থেকে আদর পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে না যদি মনে করেন যে মায়ের থেকে বেশি কেউ আদর করে মনে করতে হবে সে মা নয় সে হচ্ছে ডাইনি হ্যাঁ মায়ের থেকে বেশি আদর কেউ করতে পারে না কিন্তু আমাকে কিংবা আমাদের এই মোটু ভাইকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বেশি আদর করে কে বলে কেন আমার বউ তুই জানিস না বলে কেন বলে আমি ভালোবাসা করে বে করেছি প্রেম করে বে করেছি কী ভালোবাসে বলে আমি যতক্ষণ বাড়ি না যাই ততক্ষণ ভাত খাই না চুপ মেরে বসে থাকে হিটি মেরে বসে থাকে বলে হিটি মেরে দরজার ধারে বসে থাকে ভাতের থালালে যেই যায় আমার আবার মাঝে মাঝে জ্বরটার হলি গালে তুলে ভাত খাওয়াই বলে এই দেখো খাও দিন আমি তোমার গালে তুলে খাই দিই আমার বউ ভালোবাসে হ্যাঁ আমার যখন দুটো কিডনি খারাপ হয়ে যাবে বাপ হসপিটালে যখন ভর্তি করবে বাড়িতে খবর এসেছে কি যে মান্নানের কিংবা সিরাজুলের দুটো কিডনি খারাপ হয়েছে আমার বউটা ফোনটা নিয়ে বলবে ও বাবা বলে কি হয়েছে মা কাঁদতেছিস কেন তো বলতে ও মালার বেশি দিন বাঁচবে না আব্বা তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেননি হ্যাঁ তাহলে আমার শরীর সুস্থ আমার বউ ভালো আমার বউ আমার কাছে থাকবে শরীর সুস্থ না হলে আমার বউ বলছে দেখুন মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি আমার মা মায়ের মতো এত আদর কেউ তো করে না আর সবার থেকে প্রিয় তুমি আমার মা চলে যাও কখনো রেখে যেও না বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধার রাতে চাচা যে তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতে চাচা যে তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতে চাচা যে তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো নারে তাকবীর আরে জোরে হবে নারে তাকবীর ও ভাই টাকা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে টাকা আসা আমার মায়েরা মনে করতে যাক বেঁচে গেছি আর দিতে হবে না হ্যাঁ হ্যালো হ্যালো ও মা মায়ের সামনে গজল বলেছে একদম ঠান্ডা করে দিয়েছে ওই জন্য টাকাও কি বাড়াচ্ছে না নাকি এটা দেন মা 500 টাকাটা ঝেঁকে দেন দিন আমি 500 টাকা দিতে 100 টাকা দেখ না দেবেন দাঁড়াও এটা বড় একটা সেই রাখি তারপর হয়তো এই 500 টাকাটা আমার আব্বার কাছে গিয়ে বলতে বলে এই দেখো মান সম্মান চলে যাবে তুমি 500 টাকার একটা লোড দাও দিন আমি ঝেঁকে দেই বলে আব্বার কাছ থেকে সেই তাই দিয়েছে কইনতে তুমি কোথায় যাচ্ছ সেও আমার আব্বার সেও তোমার আব্বা চলো কোথাতে টাকা দিয়েছে তুমি জানো কোনটা কোনটা একটুখানি বলো আমি পরে বলছি
চল আচ্ছা আমি যে কয়েকটা রিকোয়েস্টের গজল আছে মান্নান ভাই গাইবে, আমি তার মধ্যে একটা গজল গাইছি, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর যারা উত্তর দিতে পারবে আমি এবারে তোমাদেরকে পুরস্কার দেবো, যারা উত্তর দিতে পারবে পুরস্কার দেবো। আমি এগুলো শেখার বিষয় আছে, কারণ আমরা কিছু কিছু কোশ্চেনের গজল করি কিসের জন্য, কিছু আপনাদেরকে শেখানোর জন্য। ভাই বক্তারা এখানে আগামীকাল আসবে, তারা বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে কিছু দিয়ে যাবে, আমরা সুরের মাধ্যমে আপনাদেরকে কিছু দিয়ে দেবো। তো আজকে যে গজলটি পরিবেশন করবে এখন, তো আপনারা মন দিয়ে শুনবেন। আমার যেসব মায়েরা আছেন আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আমার ভাইদের, আমার কমিটি ভাইদের কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমার তরফ থেকে একেবারে মূল্যবান কিছু পুরস্কার থাকবে। একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। তাহলে রেডি তো তোমরা? প্রশ্নটা ভালো করে শুনবে, প্রশ্নগুলো ভালো করে শুনবে, না শুনলে কিন্তু বুঝতে পারবে না। আমি গজলের সুরের মাধ্যমে আমি তোমাদেরকে প্রশ্ন করব, বলছি দেখুন। শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও আজ ইমতিহান, আছে যত দিনের জ্ঞান। দাও আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। আমার মায়েরা আপনারা একটু মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন আমি কি প্রশ্ন করছি। আমার দিকে একটা হ্যাঁ, তুমি বিয়ে করেছো ভাই? করেছ? ভাবি কমনে বাড়ি? ওই জন্যে মন ওই দিকে আমার দিকেই দাও একটুখানি জানি। হ্যাঁ ভাবির বললো কোনি যে শিল্পী ভাইরা এসেছিলো, ওইখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক এবার কি গল্প করবে করো, বাড়ি গিয়ে মন দিয়ে কোন দাও। একটু জোরে নারে তাকবীর, মন দিয়ে শোনো। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও আজ দাও আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। প্রথম প্রশ্ন আমার মায়েদের করছি, মন দিয়ে শুনবেন। আমার মায়েরা একটু কোরআন জানে, কেন জানে? ছোট ছোট বোনদেরকে এই মনে এই ডেকে তোর এমন ফু মেরে দেবো প্যান্ডেলের উপরে উঠে যাবে, 3 মাস আর নিচে লাভ দিতে পারবি না। হ্যাঁ তোর আব্বা আসলে লাভ, তোর ওখানে বস, ওখানে বস, অনেকক্ষণ তো ডিস্টার্ব করছিস বলে বস, বসো বসো শোনা বসো। হ্যাঁ ভালো ছেলে বসো, এই ভালো মেয়ে বসো বসো। আরে বয় নাকি কি সর্বনাশ বলেন তিনি। হ্যাঁ প্রথম প্রশ্ন মায়েদের করছি, ছোট ছোট মেয়েদেরকে বলে আমার মায়েরা, এমা এমা তুই একটু মক্তবে যা। বলে কেন যাবো মা? বলে একটু কোরআন শিখতে হবে। কিসের জন্য মা? তুই যদি কোরআন না শিখিস তোর কোনোদিন বিয়ে হবে না। মেয়ের মানে ছেলের বাড়িতে যখন দেখতে আসবে আগে জিজ্ঞাসা করবে যে তুমি কোরআন জানো? আমি যদি বলি না, তা বলবে না, বিয়ে হবে না। বলছে দেখুন প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনবেন। কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? কোন মাসে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান। বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান। আওয়াজ করার দরকার নেই, হাত তুলবেন, আমি মাইক পাঠিয়ে দেবো তার কাছে। কইছে মাইকটা কই? না না সামনে কোনো জ্ঞান টানবে না, আমি তো সামনে ছিলাম। হ্যালো ওই কে বলবে মাইক বিসমিল্লাহ ছাড়া বাইরের আউটপুটটা মাইকটা একটু কম দাও। সে ওই একটা বোন না মা কি হাত ওই একটা তুলেছে। ভাই আসুন তো একটুখানি যান, হ্যাঁ একদম ওই কোনায় ঝট করে যাও। বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আর কোন মাসে কোরআন মাজিদ আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছে? কে বলবে? হাত তুলেছিল ওখানে এই দিকে। ও ভাই ও ভ্যান সেই ওই দিকে না, ওখান থেকে ওখানে চলে এসছে। তাড়াতাড়ি যাও, কুইক যাও। দেখি আয়াতুল কুরসি হয়নি, রং নাম্বার। এখানে নেক্সট, কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি কোরআন পাকে আছে? ও ভাই এইদিকে
সূরা তাওবা। আর কোন মাসে? রমজান মাসে। মাশাআল্লাহ। হ্যাঁ ভোজেরাটে গিয়ে বলছি কোন মাসে, বলে ফাল্গুন মাসে। বুঝতে পারেননি, বলে ফাল্গুন মাসে। সহ্য করতে পারেন? সূরা তাওবা আর রমজান মাসে। একটু জোরে তাকবীর দাও দিনি, নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ এইবার তোমাদের প্রশ্ন, মন দিয়ে শুনবে। হ্যাঁ বলতে বলে নগদ পুরস্কার, মন দিয়ে শোনো। দয়ার নবী দয়ার মাঝে জন্ম নিলেন কোন সময়? ওদিকে ঘোরা ও ভাই হ্যাঁ। দয়ার নবী দয়ার মাঝে জন্ম নিলেন কোন সময়? আর বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে? দয়ার নবী জন্ম নিলেন দয়ার মাঝে কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া গতিলে বিদায়। দয়ার নবী জন্ম নিলেন দয়ার মাঝে কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া গতিলে বিদায়। বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান, বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান। দয়ার নবী দুনিয়াতে এসেছিল কোন সময়, কত বছর বয়সে দুনিয়া হতে বিদায় নিয়েছে? এবং এই প্রশ্ন দুটো কে বলবে? বাচ্চাদের, ছোট ছোট বোনের মধ্যেও নেই? কত বছর বয়সে আল্লাহ রসুল বিদায় নিয়েছে দুনিয়ার থেকে, আর কোন সময় দুনিয়াতে এসেছে? আচ্ছা মায়েদের ভিতরে, ওখানে যারা ছোট ছোট বোন আছে, আমার ওই একটা মা এক আঙুল তুলতে, ওই তো আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দাও, কে বলবে? ঝাটঝাট করে উত্তর দাও। 63 বছর। মাইক আর ফোন চালু করতে পারে না। কত বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কোন সময় দয়ার নবী দুনিয়াতে এসেছিল? তোমার বুঝাচ্ছ না? কচ্ছি শফিক দেখো কে কে হাত দিন। হ্যাঁ আচ্ছা শফিকে এটা ওই দাঁত ফোকড়া পানা লোক থাকে, ওই লোকটার নাম কি? 63 বছর বয়সে তিনি বিদায় নিয়েছিল। আর 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছিল। আমি কোন সময় বলেছি? আর কোন বোন, কোন মা? এই তো এদিকে এদিকে এদিকে। ওরে বাবা, 63 বছর দুনিয়ায় তিনি ছিলেন এবং 12ই রবিউল আওয়াল সোমবার। সোমবার। সময়টা বলুন হয়েছে? 12ই রবিউল আওয়াল। সময় ওইদিকে নেক্সট। সেই কোন সময় বলেছি আমি? 12ই রবিউল আওয়াল তো বুঝাচ্ছি। সুবে সাদিক। এটা জোরে তাকবীর দাও, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। হ্যাঁ আর এরা শুধু ওই ছবিক দেখে দেখে এখনো আছে। দাঁড়াও, আর দুটো প্রশ্ন আছে। ওই ছবিকে একটা দাঁত ফোকড়ার মতন লোক থাকে, ওর নাম কি? হ্যাঁ এরা সব ছবিক দেখে। তো যাই হোক, এবারে প্রশ্ন করছি, মন দিয়ে শুনবেন। এই প্রশ্নটা আপনাদের সকলকে জানা দরকার, মন দিয়ে শুনবেন। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জন্ম সৃষ্টি খোদা করেছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জন্ম সৃষ্টি খোদা করেছে? বলো না ভাইরা আছে কত দিনের জ্ঞান, বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান। কোন পাথরে চুমা দিলে গোনা মুছে যায় এবং কার কদমে আবে জমজম সৃষ্টি করেছে? কোনো ভাই বলতে পারবে? ওইদিকে আমার ভাইয়েরা বলবে। ও ভাই একটা হাত তোলো ভাই দেখি। ওই তো আমার একজন ভাই, যাও দিন দেখি ভাই। হ্যাঁ দেখি ভাইরা নাকি। আর মান্নান ভাই শুধু বলতেছে বলে এরা শুধু ফ্রি ফায়ারটাই ভালো জানে। একটা খুশি খবর দেই, ফ্রি ফায়ার খেলুক আর যাই খেলুক, আর মায়েরা 1430 টাকা আর ভাইয়েরা 980 টাকা। 980। এবার তোমার দেবো আমি গলায় ফাঁসি, সে কি দিতে বলো 500 টাকা, নাই তো তুমি এখন হেরে যাবে। ও ভাই বলো দেখি, কোন পাথরে চুমা দিলে আর কার কদমে আবে জমজম? একটু বল ভালো করে। ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ একটু জোরে তাকবীর হবে ভাইয়ের জন্য, নারে তাকবীর। হযরত ইসমাইল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম আর
হাজারে আসওয়াদ যে পাথরটা হাজি সাহেবরা গিয়ে চুমা খায়, চুমা খেলে এই সকল জীবনের গুনাহ আল্লাহ ঝরিয়ে দেয়। এবার শেষ একটি প্রশ্ন, মন দিয়ে শুনবেন। ইসলামের খুঁটি আছে কোটি বলো দেখি তাগার না, ইসলামের খুঁটি আছে কোটি বলো দেখি তাগার না, মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান, ইসলামের খুঁটি আছে কোটি বলো দেখি তাগার না, মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান, বলো না ভাইয়েরা বলো না মায়েরা আছে কত দিনের ইসলামের খুঁটি কটি এবং কি কি? ওই যে ইসলামের খুঁটি কটি এবং কি কি? পাঁচটি। কি কি? নামাজ, রোজা, হজ, জাকাত আর নামাজ হয়েছে হয়েছে আর একটা। নামাজ, রোজা, হজ, জাকাত আর কলেমা। একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে না, সবাই জানে না ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে কটা খুঁটির উপরে। আর তোমাদের এই সোজা প্রশ্নটা করি, মাছের পেটে কোন নবীকে রেখেছিল? ও টপাস করে বলি এটি ইউনুস নবী। হ্যাঁ, এটা সবাই জানে, বুঝতে পারেননি? হ্যাঁ, কিন্তু আমার মায়েদের আবার যদি সব মায়েরা বলো সব কিছু জানে না, যেন এক একটা মা হয়তো একটু একটু পড়াশোনার চাপ, এই এলাকার মায়েরা খুব ভালো জানে। আর নেই প্রশ্ন, এবার নিয়ে এসো। আর নেই, কিন্তু আমার এই মান্নান ভাইদের ওইদিকে গেলে না, ওদের যদি বলে মা তোমাদের সিরিয়ালের নামগুলো বলো দিন, এক জায়গায় বসে 3-4টে খতম মেরে দেবে, বুঝতে পারিনি? এক জায়গায় বসে 3 খতম মারবে। এই এদের ওইদিকের গল্প বলছি, আর আপনাদের এদিকে সব প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। যাই হোক, আমি খুশি হলাম। আর আমার মায়েরা, এই এলাকার মায়েরা দানি খুব, আমার মায়েরা দান করেছে, অনেক টাকা দান করেছে, 1400 টাকা। আমি হেরে গেলাম। এখনো দেবে এখনো দেবে 1430 টাকা, 2000 টাকা। তোমার রিকোয়েস্টের গজলটা বলো দেখি, তারপর দেখি 2000 টাকা পুড়িয়ে তাই আমি বাড়ি যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, বলো ইনশাল্লাহ। এটা বল, আর যদি বলে টন আলহামদুলিল্লাহ। কোনটা? তাজমা বিবি, এইটা বলো। তাজরা বিবি, আচ্ছা।